ফাইনালি খুবই শীঘ্রই কিন্তু স্যামসাং লঞ্চ হতে যাচ্ছে এ সিরিজের সব থেকে পাওয়ারফুল আরেকটি সিরিজ A50C, কারণ এবারে এ সিরিজের স্মার্টফোন এটি আমাদেরকে অনেক বেশি নতুনত্ব জিনিস অফার করছে। তাহলে দেরি কিসের? চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আপনাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। ডিজাইনগত দিক দিয়ে বলবো যে স্মার্টফোনটির লুক অনেকটাই আপনাকে সনির স্মার্টফোনগুলোর কথা মনে করে দেবে, কারণ এর পিছে যে ক্যামেরা বাম্পটা ইউজ করা হয়েছে সেটির ক্ষেত্রে আসছে বডি ফ্রেম আপনার গ্যালাক্সি A55 এর মতনই থাকবে, বক্সি টাইপের। আর ফ্রেমে কিন্তু তারা অ্যালুমিনিয়ামে ব্যবহার করেছে। তবে স্মার্টফোনটির এই স্পেসিফিকেশনগুলো আমি জাস্ট এর লিক্স এন্ড রুমার্সের তথ্য অনুযায়ী বলছি, কারণ এর স্মার্টফোনটির অফিসিয়াল তথ্য কোনো ভালোভাবে রিভিল হয় না বিদায়। স্মার্টফোনটির উভয় ক্ষেত্রে প্রোটেকশন করার জন্য নাকি এবারে দেওয়া হতে পারে আপনার কর্নিং গোরিলা গ্লাস বিগ টাচের প্রোটেকশন, যেটা অবশ্যই আমরা স্যামসাং এর ফ্ল্যাগশিপ সিরিজগুলোতে দেখে থাকি, তাই সেটা অ্যাডভান্টেজও বলতে পারেন আপনি। পাশাপাশি IP67 কিন্তু এখানে রেটিং দেওয়া হয়েছে। আর ফ্রন্ট ফেসিং এ আসলে আমরা দেখতে পারবো 6.7 ইঞ্চি মাপের একটি সুপার অ্যামোলেড 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত একটি HDR10+ এর প্যানেল, যেখানে আপনার 1000 নিটসের পিক ব্রাইটনেসের পাশাপাশি অলওয়েজ অন ডিসপ্লের মতন ফিচারও থাকছে। তবে হ্যাঁ, ডিসপ্লেগত দিক দিয়ে স্যামসাং কখনো নিরাশ করবে না, সেটা আপনারা জানেন। পাশাপাশি এই ডিসপ্লে চিনো বেজেলের কথা বললে প্রিভিয়াস জেনারেশন থেকে হালকা ন্যারো করা হয়েছে বলতে পারেন। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে কিন্তু স্মার্টফোনটি লঞ্চ হতে পারে, যার ব্যাকএন্ডে কিন্তু ইউজ করা হতে পারে আপনার One UI 7 আর UI এর আপডেট নিয়ে কথা বলে কিংবা OS এর আপডেট নিয়ে কথা বললে আপনারা জানেন স্যামসাং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট UI তারা কিন্তু প্রোভাইড করে থাকে, পাশাপাশি লং লাস্টিং এর ক্ষেত্রেও। তবে হ্যাঁ, চিপসেট গত দিক থেকে এসে কিছুটা নিরাশ করতে পারে, কারণ এখানে কিন্তু ব্যবহার করা হতে পারে তাদের নিজস্ব এক্সিনোসের 1580 এই চিপসেটটি। তো আপাতত নিরাশের ক্ষেত্রে কিছুই বলতে পারছে না, যেহেতু স্মার্টফোনটি এখনো লঞ্চ হয় না। এটা একটি 4nm বেস্ট অক্টা-কোর প্রসেসর হতে যাচ্ছে আপনার। তবে হ্যাঁ, এটা যথেষ্ট আপনার ব্যাটারি এফিশিয়েন্টও বলতে পারেন। তবে ব্যাটারির প্রসঙ্গটা আমি পরেই বলবো, আপাতত পারফরমেন্স নিয়ে একটু কথা বলা যাক। তবে চিপসেটটা এখনো সম্পূর্ণ নতুন হওয়ায় আপাতত হিটিং ইস্যু নিয়ে কিন্তু কিছু বলতে পারছি না আমরা। তাই হিটিং ইস্যু কিংবা পারফরমেন্সের বিষয়টা জানতে হলে অবশ্যই আপনাকে লঞ্চ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, যেখানে আমরা এবারে বেস ভেরিয়েন্ট মিনিমাম 8GB থেকে শুরু করে সর্বোচ্চ 12GB পর্যন্ত র্যাম পাবো, পাশাপাশি 256GB পর্যন্ত তো ইন্টারনাল স্টোরেজ থাকছেই, যেখানে র্যাম টাইপ হিসেবে তারা ইউজ করেছে LPDDR5 এবং স্টোরেজ টাইপ হিসেবে কিন্তু দেওয়া হয়েছে UFS 3.1 এর ক্যাটাগরি। ফলে রিড এবং রাইটের স্পিডও কিন্তু যথেষ্ট ভালো পাবেন। আর স্মার্টফোনটি ব্যাকে আমরা কিন্তু দেখতে পারবো এই ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের OIS যুক্ত মেন ওয়াইড সেন্সর। দেন সেকেন্ড আইতে আসলে আমরা কিন্তু 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড পাবো। দেন থার্ড আসলে কিন্তু একটা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ইউজ করা হতে পারে। আর এটি জানতে পারলাম না কি আপনি ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে 60 FPS এর ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। তবে এটা হামুরে এখনো শিওর না, কারণ আমরা A55 এ কিন্তু 4K তে 30 FPS পর্যন্ত ভিডিওগুলো শুট করার অপশন পেয়েছিলাম। আর পাশাপাশি ফ্রন্ট ফেসিং 12 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, সেটা দ্বারাও কিন্তু আপনি 4K তে 30 FPS এর ভিডিওগুলো শুট করতে পারবেন। আর ক্যামেরা কোয়ালিটি নিয়ে এখনো বিস্তারিত কিছু বলতে পারছি না, যেহেতু এটা আপনার একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, যেটা আমরা লিখছেন মতো তথ্য অনুযায়ী বলছে। কারণ আপনারা জানেন যে তাদের তথ্য কিন্তু 80 to 85% কিন্তু সত্য হয়ে থাকে। আসলে 85 বলবো না, 90 to 95% ধরতে পারেন। পাশাপাশি ডুয়াল স্টিরিও স্পিকার, ব্লুটুথ 5.4, NFC GPS সহ থাকছে বেশ কিছু এজেন্সিয়াল সেন্সর, যেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট আন্ডার ডিসপ্লে এবার বসানো হয়েছে, যেহেতু অ্যামোলেড একটি ডিসপ্লে। তবে থাকছে না কোনো 3.5mm হেডফোন জ্যাকের গর্ত। ব্যাটারি কম্পার্টমেন্ট এসে আগের মতোই 5000 mAh এর একটি ডিসেন্ট ব্যাটারি ইউজ করা হয়েছে। তবে চার্জিং স্পিডের ক্ষেত্রে হালকা অ্যাডভান্টেজ করা হয়েছে। প্রিভিয়াসলি আপনার 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার স্পিডকে কিন্তু দেওয়া হয়েছিল, এবারে সেটিকে সরিয়ে কিন্তু আপনার 45 কিংবা 45 ওয়াটের একটি চার্জিং স্পিডকে কিন্তু এবার তারা প্রোভাইড করছে। তবে হ্যাঁ, এটা আপনাকে সেপারেটলি বাই করতে হবে। অল ওভার স্পেসিফিকেশনগত দিক দিয়ে আপাতত বোঝা যাচ্ছে এটা খুবই কিন্তু মিন্স আপনার মারাত্মক লেভেলের একটি মিড রেঞ্জের পাওয়ারফুল স্মার্টফোন হতে যাচ্ছে। আর লঞ্চ ডেট হিসেবে জানতে পারলাম এটা আপনার মার্চের 11 কিংবা 15 তারিখের মধ্যে কিন্তু লঞ্চ হওয়ার পসিবিলিটিস রয়েছে। অবশ্যই যারা স্যামসাং লাভার রয়েছেন তারা ওয়েট করতে পারেন এই স্মার্টফোনটির জন্য। তবে প্রাইসিং এর ব্যাপারে এখনো ইন ডিটেলস তেমন কিছু তথ্য জানতে পারি নাই। তবে একটা ধারণা দিতে পারে আপনার স্যামসাং গ্যালাক্সি A55 এর চেয়ে কিছু সংখ্যক প্রাইস আপনার বেশি হতে পারে আর কি স্মার্টফোনটির ক্ষেত্রে। তবে প্রাইস সম্পর্কে কিছু জেনে থাকলে আমি অবশ্যই পিন কমেন্টে দিয়ে দিব অথবা ডিসক্রিপশনে।